শিক্ষকতার স্বপ্ন দেখছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের জন্য 2025 গোল্ডেন সময়। 2025 কিন্তু হাত উজাড় করে দিচ্ছে নিয়োগের ক্ষেত্রে। কিসের নিয়োগ? শিক্ষক নিয়োগ। কেন এই কথা বলছি তার কারণ আমরা খুব তাড়াতাড়ি বলবো। তবে এই বিষয়ে কিন্তু আজ সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছিল আমাদের মার্কেটিং টিম, এবং সেখানে আমরা দেখেছি ভুরি ভুরি নেগেটিভ কমেন্ট। সেই নেগেটিভ কমেন্টে আমরা পাশে রাখছি, তার কারণ আমরা বুঝতে পারছি তাদের পরিস্থিতি। দীর্ঘদিন MA BEd করে ফেলার পরে যারা শিক্ষকতা করতে চাইছেন, নিয়োগ চাইছেন, দীর্ঘদিন ধরে বসে আছেন, প্রায় বিগত বেশ কয়েক বছর ধরে তারা নিয়োগের আশায় বসে আছেন, কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তাদের মোহ ভঙ্গ হয়েছে। তাই তাদেরকে আমরা দোষ দিই না। তবে যারা এমন ছাত্রছাত্রীও রয়েছেন, বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী যারা বসে থাকেন যে ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত স্যারের প্রতিষ্ঠান কবে কোনো চাকরির খবর দেবে, বা কোথায় কোন চাকরি হচ্ছে, কোথায় কোন শিক্ষক নিয়োগ হচ্ছে তার খবর দেবে। আর তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে আমাদের দায়িত্ব তাদেরকে জানানো যে কোথায় কোথায় শিক্ষক নিয়োগ হচ্ছে। এবং সেই মতোই আমরা বলছি, প্রায় 2 লাখেরও বেশি নিয়োগ হতে চলেছে এই 2025 সালে। ঠিক কোথায় কোথায় নিয়োগ, কিভাবে নিয়োগ, সেই বিস্তারিত আলোচনা আজকে আমি করব না, আজকে করবেন স্বয়ং আমাদের স্যার, আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাই আমি স্যারকে একবার ডেকে নেব। হ্যাঁ, 2025 সালের ডিসেম্বরের মধ্যে কিন্তু 2 লাখের বেশি স্কুলে নিয়োগ হতে যাচ্ছে। যারা তোমরা MA এবং BEd করে বসে আছো, যারা তোমরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছো যে কোনো একটা সরকারি স্কুলে শিক্ষকতার স্বপ্ন তোমরা দেখছো, যে কোনো একটা সরকারি স্কুলে ছোট ছোট বাচ্চাদের পড়ানোর স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু এই 2025 সালের ডিসেম্বর মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গোল্ডেন অপরচুনিটি। কেন আমরা বারবার বলছি 2025 সাল ডিসেম্বর ছাত্রছাত্রীদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, কেন আমরা বারবার বলছি? চলো আমরা একদম তথ্য দিয়ে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে কোথায় কোথায় 2 লক্ষের বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ হতে যাচ্ছে। চলো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে। স্টেট ভ্যাকেন্সি, এক্সাম ডেট এবং কোয়ালিফিকেশন। কোন কোন স্টেটে নিয়োগ হচ্ছে? ফার্স্ট দেখো বিহারে কিন্তু ভ্যাকেন্সি থাকছে 1,40,000-এর মতো, 1 লাখ প্লাস বিহারে ভ্যাকেন্সি থাকছে 1,40,000-এর মতো। এক্সাম ডেট 10 আগস্ট 2025। কোয়ালিফিকেশন কি? যারা স্টেট কোয়ালিফাই করেছো, অর্থাৎ তোমরা যারা স্টেট কোয়ালিফাই করেছো তোমাদের BPSC 4.0 যে এক্সাম, সেই এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে 10 আগস্ট 2025-এ তোমাদের কিন্তু BPSC এক্সাম হচ্ছে, যার ভ্যাকেন্সি সিট সংখ্যা কিন্তু 1 লাখের বেশি থাকছে। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড, প্রায় 1 লাখ। গত 2 দিন আগে ঝাড়খণ্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু জানতে পেরেছি 9 থেকে 12 অবধি মাধ্যমিক আচার্য পদে নিয়োগ করা হবে। সেখানে ভ্যাকেন্সি থাকবে প্রায় 1 লাখের বেশি। একদম হেডমাস্টার থেকে শুরু করে 9, 10, 11, 12 প্রত্যেকটা পোস্ট মিলিয়ে প্রায় শিক্ষক নিয়োগ করা হবে প্রায় 1 লাখের বেশি। যার পরীক্ষার যা সম্ভাব্য তারিখ তারা জানিয়েছে 2025 সালের ডিসেম্বরের মধ্যে, এবং যার কোয়ালিফিকেশন থাকছে MA এবং BEd। অর্থাৎ যারা 9 থেকে 10 মাধ্যমিক আচার্য হতে চাইছো, তোমাদের কোয়ালিফিকেশন লাগবে মাস্টার্সে 50% এবং সাথে BEd। নেক্সট যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা ধরি, ওয়েস্ট বেঙ্গলের সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে কিন্তু 31শে মের মধ্যে নোটিশ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে। যার ভ্যাকেন্সি টোটাল 1 লাখ প্রায় 40,000। ওয়েস্ট বেঙ্গলে যদি নতুন এবং পুরাতন যদি আমরা ভ্যাকেন্সি দেখি, সেখানে প্রায় 40,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু আসতে যাচ্ছে। সুতরাং বিহারের যদি ভ্যাকেন্সি যদি দেখি 1 লাখ,
ঝাড়খণ্ডের ভ্যাকেন্সি যদি দেখি 1 লাখ, ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি যদি দেখি 40,000, অর্থাৎ 2 লক্ষ প্রায় 40,000 পদে কিন্তু নিয়োগ হতে যাচ্ছে এই 2025 সালের ডিসেম্বরের মধ্যে। সুতরাং আমরা যারা ছাত্রছাত্রীদেরকে আশা দিচ্ছি, আমরা যারা ছাত্রছাত্রীদেরকে সাহস দিচ্ছি, তোমাদেরকে আমরা বারবার বলছি, তোমরা যারা স্বপ্ন দেখছো একটা স্কুলের শিক্ষকতার স্বপ্ন, তোমরা যারা স্বপ্ন দেখছো একটা স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানোর স্বপ্ন, তোমাদের জন্য কিন্তু 2025 সাল ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 2025 সালটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কাজে লাগাও, হয় তুমি এটাকে কাজে লাগাও, নতুবা সোশ্যাল মিডিয়াতে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের সাথে তুমি একমত হয়ে তুমিও তাদের স্রোতে ভেসে যাও, তুমিও তাদের সাথে নেগেটিভ কমেন্ট করতে শুরু করো। মনে রাখবে, যারা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ কমেন্ট করছে তারাই ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে শুধুমাত্র তোমাকে আটকানোর জন্য। তাই সিদ্ধান্ত তোমার, সেই নেগেটিভ কমেন্টে তুমি তাদের সাথে একমত হবে নাকি তুমি তোমার প্রিপারেশন শুরু করবে। তুমি তোমার প্রিপারেশন শুরু করে একটু একটু করে তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে, এই সিদ্ধান্ত কিন্তু তোমার উপর। এটা আমাদের এখানে কিচ্ছু করার নেই। জীবন তোমার, লাইফ তোমার, সিদ্ধান্ত তোমার। আমরা শুধু তোমাকে পথ দেখাবো, সেই পথে যদি তুমি হাঁটতে পারো হাঁটো, নতুবা যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের সাথে হাতে হাত মিলিয়ে চলো নেগেটিভ কমেন্ট করতে শুরু করে দাও। ওকে, থ্যাংক ইউ। যারা বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানের উপর ভরসা করে থাকো, যারা ঘুম থেকে ওঠে সোশ্যাল মিডিয়া দেখো যে স্যারেরা বা বিদ্যাচর্চা কি পোস্ট করেছে, তাদের জন্য আমরা জানিয়ে রাখি, আমরা যে সকল পোস্টগুলো করি আমরা উইদাউট ডকুমেন্টস কোনো কথা বলি না, উইদাউট প্রুফ আমরা কিন্তু কোনো কথা বলি না। আমরা যেগুলো বলি সেগুলো উইথ ডকুমেন্টস, অর্থাৎ আমাদের হাতে যদি কোনো ডকুমেন্টস এসে থাকে তখনই আমরা সেগুলো ছাত্রছাত্রীদেরকে জানিয়ে থাকি। আমরা বারবার বলেছিলাম বিহার এবং ঝাড়খণ্ডে প্রায় 2 লক্ষের বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ হতে যাচ্ছে, তার প্রমাণ, তার অফিসিয়াল ডকুমেন্টস এখানে তোমরা দেখতে পাচ্ছ। 20/5/2025 সাল, মানে অর্থাৎ আজ থেকে 2 দিন আগেই কিন্তু ঝাড়খণ্ড সরকার থেকে এই নোটিশ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যে সহকারী মাধ্যমিক, ঝাড়খণ্ড সহকারী মাধ্যমিক আচার্য, যেটা ডিসেম্বরের মধ্যেই কিন্তু নিয়োগ হবে এবং সেটা 9 থেকে 12। এবং বিহারের যে পরীক্ষা হবে, সেই বিহারের স্টেট যেমন পরীক্ষা হবে, এই স্টেটের সাথে সাথে বিপিএসসিও পরীক্ষা হবে, সেই নোটিফিকেশন কিন্তু এখানে প্রকাশিত করে হয়েছে। বিহার যে স্কুল শিক্ষক নিয়োগের যে বোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু এই নোটিশ এসেছে। সেখানে তারা জানিয়েছে যে বিপিএসসি টিআরই 4.0 আগেই কিন্তু স্টেট দ্বিতীয় চরণ কিন্তু পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ এটা জুলাই মাসে হবে, স্টেট পরীক্ষা জুলাই মাসে হবে এবং বিপিএসসি 4.0 যে পরীক্ষা সেটা হবে 10th আগস্ট। সুতরাং আমরা উইদাউট ডকুমেন্টস কোনো কথা বলি না, আমরা যেগুলো বলি সেগুলো উইথ ডকুমেন্টস কথা বলি। তাই ছাত্রছাত্রী তোমরা যারা প্রিপারেশন নিতে শুরু করেছো, তোমাদেরকে এখনো আমরা বলছি, এখনো আমরা সততার সাথে বলছি, এখনো আমরা বুকে সাহস নিয়ে বলছি, তোমরা এগিয়ে যাও, তোমরা প্রস্তুতি শুরু করো। নেগেটিভ কমেন্টে কান দেবে না, নেগেটিভ কমেন্টে কান দিয়ে নিজের লাইফটাকে শেষ করবে না। ওকে, থ্যাংক ইউ।